নাম হবে, কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য হজ করবার গেলেও হিসাব করে করা লাগবে। জাকাত দিবার গেলে শতকরা কয় টাকা দিবেন? 2.5 টাকা। ধরে কোন কয় টাকা? আপনি যদি মনে করেন আল্লাহর পাগলা হয়ে 5 টাকা দেব, হবে না। সব ইবাদতের মধ্যে হিসাব আছে, খালি জিকিরের মধ্যে হিসাব নেই। আপনি যখন সুযোগ পাবেন তখনই জিকির করবেন কার? আল্লাহ। এই জিকিরের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে, সারা জীবন, মৃত্যুর সময় এই কলেমার জিকির যদি তার জবানে জারি থাকে, শুধুমাত্র কলেমার জিকির জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। কি বুঝতেছেন? নামাজ পড়লে সব গুনাহ মাফ হবে, রোজা করলে, যাকাত দিলে, হজ করলে না, কিন্তু মৃত্যুর সময় এই জিকিরটা আল্লাহ যেন আমাদের সকলের জবানে জারি রাখে, সকলে বলে আমিন। এই কলেমার জিকির শেষে আমরা বললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাম্মদ রাসূলুল্লাহ কিন্তু জিকির না। মোহাম্মদ রাসূলুল্লাহ কিন্তু জিকির না। আপনি যে সারা জীবন মোহাম্মদ রাসূলুল্লাহ, মোহাম্মদ রাসূলুল্লাহ, মোহাম্মদ রাসূলুল্লাহ, একটা সওয়াবও পাবেন না। জিকির শুধুমাত্র করতে হবে কার? আল্লাহ ছাড়া অন্য কারো নামেও জিকির করা যাবে না। বাবার নামে করা যাবে? দয়াল বাবা যাবে না। এইদিকে তো আসলে ক্যামেরার কারণে আমাকে দেখবার পাবি না। ঠিক আছে, এই সাইডে একটু ফাঁকা আছে, এই সাইডে, এই সাইডে। আচ্ছা, আপনারা এতক্ষণ কোথায় ছিলেন? হ্যাঁ, কি বিপদ রে বাবা। এখন এই সাইডে ডাবেন তো, ডাবেন একটু বসেন, বসেন ভাই, এই সাইডে একটু চাপা বসেন। ওরা খ্যার দিতে দিতে হাফসা যাচ্ছে রে, ওই দেখেন সমানে খালি খ্যার দিচ্ছে। গরু খ্যার বাচ্চারা খ্যার কুটি পায়, এরা কর। একটু চাপা বসেন, বসে। এখনকার গরুরা ওই মানুষের বসা খ্যার খায় না, ওর কেউ মশান আছে, জোরে কোন ঠিক কিনা? সব খ্যার খাবে? খাবে না। আর পিছনের লোকেরা যদি মাঝখানে ফাঁকা দেখে বসবার চায়, আমি দেখলাম যখন জিকির করলাম 2 জন এসে বসলো, ওদের হাতের জুতা কুটিয়া ছিল, কোন পায়ের জুতা কুটিয়া ছিল, হাতে করে আপনার মাথার উপর দিলে এসে বসলো। আপনার কি চাবেন যে পায়ের জুতা আপনার মাথার উপরে উঠুক? আপনার দেহের ভিতরে সবচাইতে দামি হলো আপনার মাথা, আর সেই মাথার উপরে পায়ের স্যান্ডেল উঠতেছে। এই জন্যে যারা পিছনে আসে পিছনে বসুক, আর আপনারা যারা আগে আইছেন সামনে চাপা বসবেন। আজকে একটু চাপাই লাগবে, কারণ যে আসা শুরু হয়েছে একটু চাপেন। একটু আল্লাহর রাস্তায় জিকির করেন, পিছন দিকে না তাকায় আমার দিকে তাকায় আল্লাহর মহব্বতে একটু জিকির করেন, আর সামনে চাপা আসেন। আসেন আল্লাহর রাস্তায় 1 আঙ্গুল, 4 আঙ্গুল, 5 আঙ্গুল, আধা হাত, এরকম যদি চাপা আসেন দেখবেন যে কিছু জায়গা বের হবে। হ্যাঁ, সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনারা বলেন, এই যে নবীর নাম উচ্চারণ পরে আমরা কি বললাম? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ইবাদত না, এটা কিন্তু ইবাদত নয়। আপনি যতই দরুদ পড়েন, এই দরুদগুলো আল্লাহর কাছে যাবে না। আপনি জিকির করেন, যাবে কার কাছে? আর দরুদ শরীফ যাবে মদিনায়, রাসূলের রওজায়। এখান থেকে ডিভাইডেড হয়ে গেছে। ইবাদতের মালিক হচ্ছে আল্লাহ, আর দরুদের মালিক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা বলেন তো, আল্লাহ যদি আমরা পাবার চাই, আমরা সকলে আল্লাহ চাই কি চাই না? তো নবী ছাড়া আল্লাহ পাওয়ার রাস্তা আছে? আছে মনে হয়। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আপনি যতবার দরুদ পড়বেন, এই দরুদকে বলা হয়েছে মহাব্বত। এইটাকে লাল টুপিয়ে দেন, কি দেখতেছে? বক্তা কালো হলেও চায়ে থেকে দেখো। কি কম, যতক্ষণ আমি ওয়াজ করবো দেখা লাগবে।
দেখার মধ্যে মজা আছে, আছে না নাই? কারণ ওয়াজ করতে খালি কান্দাই না, মাঝে মধ্যে হাসি চুটকি মুটকি সবই কই, ঠিক কিনা? এখন আপনারা বুঝবারই পারবেন না যে এত সময় চলে গেল। একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তাহলে দরুদ শরীফটা হলো মহাব্বত। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ইবাদতের ওজন বেশি না মহাব্বতের ওজন বেশি? কোনটার ওজন? আল্লাহ রাসূল বলেছেন, আমার সমস্ত উম্মতের সারা জীবনের ইবাদত যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের এক রাতের মহব্বত যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মতের ইবাদতের চাইতে আবু বকরের মহব্বতের ওজন বেশি হবে। আপনার বলেন তো, হয়তো আবু বকর এক রাত কি করছিল? নামাজ পড়ছে, সেজদার মধ্যে আছে, কোরআন তেলাওয়াত করছে, আল্লাহ রাসূলকে মহব্বত করে নিজের জীবন পর্যন্ত দিবার চাইছিল, যার কারণে আল্লাহর কাছে ওই মহব্বতের ওজন এত বেশি। এই জন্যে কোনো ইবাদতই কবুল হবে না যতক্ষণ আপনি দরুদের হাদিয়া নবীকে না দিবেন। দরুদের হাদিয়া দিতে হবে কাকে? নবীকে। তাহলে নবীকে হাদিয়া দিলে ওইটা আল্লাহর দরবারে ইবাদত হিসেবে কবুল হয়ে যায়। এই জন্য সকলেই দরুদ পড়তে কোনো অলসতা না করে, যখনই নবীর নাম শুনবো জবান খুলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুস সুন্নাহ কওমিয়া হাফেজিয়া নুরানিয়া মাদ্রাসা, এতিমখানা এবং লিল্লা বোর্ডিং এর উন্নয়ন কল্পে আমাকে আসার পরে দেখানো হলো, মসজিদও আছে, পাশে গোরস্থানও আছে, এক জায়গায় করে সব কিছু আছে। ওই ব্যক্তিরাই সবচাইতে চালাক ব্যক্তি, যাদের গোরস্থানের পাশে একটা মাদ্রাসা থাকে। খুবই চালাক এরা। এরা মরে গেলেও মরবে না, জোরে কোন কথা ঠিক কিনা? মরবে, সবসময় এদের জন্য দোয়া হবে। আমি দেখলাম এখানে একটা মাশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদও আছে। আবার যে জায়গায় আপনারা ওয়াজ শুনতেছেন এটা আবার ঈদগাহ ময়দান। তার মানে বোঝা গেল বহুমুখী প্রতিষ্ঠানের আজকের মাহফিল। তবে মাদ্রাসাকে হাইলাইট করা হয়েছে, কারণ মাদ্রাসা না থাকলে এগুলা মসজিদ গোরস্থানের কোনো মূল্যায়ন হবে না, ঠিক কিনা বলেন? কারণ মাদ্রাসায় কোরআনের শিক্ষা হবে, মসজিদে কোরআনের চর্চা হবে, গোরস্থানে তাদের জন্য দোয়া হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকের এই মাহফিলে আল্লাহ যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ ভিপি আইনুল হক, উনি মনে হয় নাই, আচ্ছা ঠিক আছে। সহসভাপতি জনাব মোহাম্মদ মাসুদ রানা, উনিও নেই, আপনি মাশাআল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ, প্রধান মেহমান জনাব আসিফ সিরাজ রব্বানী, এছাড়াও সম্মানিত অতিথিবৃন্দ জেনারা, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এ জাতির শ্রেষ্ঠ সন্তান, আমার এক ভাই বলল না যে অবহেলিত, অবহেলিত যারা তাদেরকেই এ মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, অবহেলার শিকার। আমরা ছোটবেলায় শুনছি মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। একটা মৌলবি যদি খুব বেশি যায় মসজিদে, এর বাহিরে মৌলবির কোনো খাওয়া নাই। তার মানে কি, হুজুর মসজিদে যান। আজকে মোল্লার হাতে মসজিদ দিয়া, বাটপারদের হাতে সংসদ দিয়া বাংলাদেশের অবস্থাটা কি হয়েছে চিন্তা করে দেখেন। মসজিদ কিন্তু ভালো আছে, আছে না নাই? এখন পর্যন্ত মসজিদে কোনো দুর্নীতি আছে? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত এক কাতার হয়ে নামাজ পড়তেছে, জোরে কোন কথা ঠিক কিনা? কোনোদিন কি আপনারা শুনছেন যে আওয়ামী লীগ বলেছে আমার দল ক্ষমতা আছে, আমি সামনে কাতার? শুনছেন?